সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি মৃত্যুর সময় ৫ জন ফেরেশতা এসে কি কি বলবে এবং কি কি ঘটবে। ইসলামী পরিভাষায় মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের সমাপ্তি এবং মৃত্যু পরবর্তী তথা আখিরাতের প্রবেশদ্বার। মৃত্যু হচ্ছে জাগতিক দেহ হতে আত্মার পৃথকীকরণ এবং একই সাথে এই আত্মার জাগতিক দুনিয়া হতে আখিরাতের উদ্দেশ্যে যাত্রা করা। এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। এটা আল্লাহর একটি ক্ষুদ্রতর কারিশমা। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য তো অনেক আছে, কিন্তু যাওয়ার কোনো উদ্দেশ্য থাকে না। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতেই হবে, আর কবরের অন্ধকার দুনিয়ায় সকলকেই যেতেই হবে। ধনী হন বা গরিব হন, বাদশাহ হন বা ফকির, প্রতিটি প্রাণীর জন্য মৃত্যু অবধারিত। মৃত্যু থেকে পলায়নের কোনো পথ নেই। মহান আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুহু বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন ৫ জন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। প্রথম ফেরেশতা তার কাছে আসে যখন তার আত্মা তার দেহ ত্যাগ করে। তখন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে, হে আদম সন্তান, আজ তোমার শক্তিশালী দেহ কোথায় গেল? আজ তুমি কতটা কমজোরি। কোথায় গেল তোমার উচ্চস্বরে কথা বলার সেই ক্ষমতা? কেন তুমি একেবারে নিশ্চুপ? তুমি তোমার উচ্চস্বরে কথা বলার সেই ক্ষমতা আজ হারিয়ে ফেলেছ। কোথায় গেল তোমার বাড়িঘর, বাবা মা, আত্মীয় স্বজন? আজ তারা তোমাকে আলাদা করে দিয়েছে। যখন তার গায়ে কাফন পরানো হয়, তখন দ্বিতীয় ফেরেশতা তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, হে বনি আদম, সারা জীবন তুমি বেঈমানিভাবে যে পণ্য সামগ্রী জোগাড় করেছিলে, কোথায় গেল সেসব পণ্য সামগ্রী? তুমি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরবাড়ি বা আশ্রয়স্থল বানিয়েছিলে, কোথায় গেল সেটি? যখন তার জানাজা পড়ানো হয়, তখন তৃতীয় ফেরেশতা তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, হে বনি আদম, আজ তুমি এমন এক লম্বা সফরের দিকে যাচ্ছ, সেই লম্বা সফরের দিকে তুমি এর আগে কোনো দিন যাওনি। আজ তুমি যার সাথে সাক্ষাৎ করবে তার সাথে এর আগে কোনো দিন তোমার দেখা হয়নি। আজ তোমাকে এমন জায়গায় পাঠানো হবে যে এর আগে তুমি এমন জায়গায় কোনো দিন যাওনি। যদি আল্লাহর বিচার থেকে রক্ষা পেয়ে যাও, তবে এটা তোমার জন্য অনেক সুখময় হবে। আর আল্লাহ যদি তোমার উপর নারাজ হয়, তুমি যদি আল্লাহর বিচার থেকে রক্ষা না পাও, তবে এটা তোমার জন্য অনেক কষ্টকর হতে পারে। যখন তাকে কবরে দাফন করা হয়, তখন চতুর্থ ফেরেশতা আসে। তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, হে বনি আদম, কাল তুমি যে মাটির উপরে চলাফেরা করেছিলে, আজ তুমি তার মধ্যে পড়ে আছো। কাল তুমি মাটির উপরে হাসাহাসি ঠাট্টা তামাশা করেছিলে, আর আজ তুমি মাটির মধ্যে কাঁদছ। কাল তুমি মাটির উপরে গুনাহের কাজ করছিলে, আর আজ তুমি তার মধ্যে অসহায়ভাবে শুয়ে আছো। যখন তার কবরে মাটি দেয়া হয় আর তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যায়, তখন পঞ্চম ফেরেশতা তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, হে বনি আদম, ওই লোকগুলো তোমাকে কবরে দাফন করে চলে যাচ্ছে। তারা যদি তোমার কাছেও থাকত, তাহলে তারাও তোমাকে কোনো উপকার করতে পারত না। তুমি তোমার জীবনে অনেক গুনাহের কাজ করেছ। আজ তোমাকে হয় জান্নাতে পাঠানো হবে, না হয় তোমাকে জাহান্নামের উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা হবে। সম্মানিত দর্শক, আমাদের এই জীবন এতটাই অদ্ভুত যে কখন কিভাবে আমাদের মৃত্যু হয়ে যাবে তা কেউই জানে না। এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হল আল্লাহ তাআলার ইবাদত করা, নেক আমল করা, ভালো কাজ করা। কুকাজ ও গুনাহগারি থেকে আমাদের দূরে থাকতে হবে। জন্ম যখন নিয়েছি, তখন মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে। মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের পরিসমাপ্তি এবং আখিরাত জগতের প্রবেশদ্বার। সকল প্রাণের মৃত্যুর সময় ও স্থান পূর্ব নির্ধারিত এবং তার মৃত্যুর সময় শুধুমাত্র আল্লাহই জানেন। সকল মুসলমান আশা করেন যে তার শেষ কথা হবে তাদের বিশ্বাসের স্বীকৃতিস্বরূপ বিশেষ কালেমা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ও তার বান্দা। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।